দেখুন, মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যেরকম মানুষ পথে নামতে পারে, কোনো মেয়েকে বিনা কারণে, একটা শিশুকে বা যে কোনো বয়সেরই হোক না কেন, বাচ্চা হোক মাঝারি হোক, যে কোনো বয়সেরই হোক না কেন, মেয়েদের উপরে অত্যাচার হলে পরে মানুষ যেরকম রাস্তায় নামতে পারে, প্রতিবাদ করতে পারে, বিচার চাইতে পারে, সেরকম সেই বিচারটা হওয়ার আগেই রাজসাক্ষীকে যদি মেরে দেওয়া হয় তাহলেও মানুষ কিন্তু পথে নামতে পারে। তার সেই ভিডিওটাই কিন্তু এটা। উনি আসামি ছিলেন না, উনি রাজসাক্ষী ছিলেন। রাজসাক্ষীকে মেরে ফেলা হয়েছে। কি জন্য করা হচ্ছে? কারণ বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি ভয় পাচ্ছে বলে আজকে আমাদের আটকানোর চেষ্টা করছে। কিসের এত ভয়? বিজেপি না, উনি রাজসাক্ষী ছিলেন। সারা বাংলা জেনেছে তার কারণে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি ভয় পাচ্ছে বলে আজকে আমাদের হারানোর চেষ্টা করছে। কিসের এত ভয় বিজেপির? কিসের এত ভয়? সারা বাংলা জিতেছে তারপরে এত ভয় কিসের জন্য? সে দৌড়াচ্ছিল, পালাচ্ছিল, আরে বাবা, সে তো সমস্ত কথা বলছিল, সে সমস্ত কথাগুলো বলছিল, অপরাধীদের এমনকি নিজের অপরাধের কথাও সে বলছিল। তাহলে পরে সে পালাবে কেন? পালাবেটা কেন? প্রশ্নটা তো এটাই। আর পালালে পরে সে দৌড়াবে, অনেকটা দূরে যাবে, কিন্তু গুলিটা নাকি তার সামনের থেকেই করানো হয়েছিল। ঠিক আছে? আর এটাতে আসল ঘটনাটা কোথায়? দেখুন, আমি একা না, মানুষ হয়তো বলবে যে তোমার কি। এবার ঘটনা হচ্ছে, দেখো, আমি নিজে একজন মেয়ে, আমাদের মেয়ে আছে, তাই আমাদের মেয়েদের হয়ে মেয়েদের কথাটা আমরা বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার তো মেয়ে আছে, আমরা তো নিজেরাই মেয়ে। আমাদের এই বাংলাটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কেউ যদি অন্যায় করে, সে যে কেউ হোক, সেই অন্যায়ের প্রতিবাদ, আজকে অপরাধী যদি অন্যায় করে তাহলেও যেরকম মানুষ রাস্তায় নামতে পারে, প্রতিবাদ করতে পারে, সেরকম অপরাধীকে রাজসাক্ষীকে সরিয়ে কেন দেওয়া হলো সেটাও তো মানুষের রাস্তায় নামবে, তাই না? প্রতিবাদ তো হবেই, প্রতিবাদ তো করতেই। যে আমরা এতদিন বলতেছিলাম যে মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি হচ্ছে দোষীকে আড়াল করে, হ্যাঁ, নানান কিছু। কিন্তু দেখো, যেই সিংহাসনে উঠুক না কেন, আমরা বিচার পাওয়া দিব, আমরা এটা করব সেটা করব, সবাই তো বলার আগে বলে যেরকম লক্ষ্মীর ভাণ্ডারটা সবাই পাবে, কারেন্টের বিল কম টাকা আসবে, গ্যাসের টাকা 450 টাকা করা হবে, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবে, গাড়ি ভাড়া, গাড়িতে ফ্রি বাসে সবাই চড়তে পারবে, এরকম তো বহুত কথা শুনছিলাম। এখন লক্ষ্মীর ভাণ্ডার তো চুলোই যাক। আচ্ছা, অন্নপূর্ণা দিবে না, লক্ষ্মীর ভাণ্ডারটা দিক, তাও না হয় বুঝতাম, তাও না, কিচ্ছু না, সব বন্ধ, টোটাল বন্ধ। সবাই তো ফেক না, আমরা তো ফেক না, আমাদের কেন বন্ধ করা হলো সব কিছু? আমরা ফেক নয়, আমরা জালিয়াতি নই, ঠিক আছে? তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে যাকেই চেয়ার দেওয়া হোক না কেন, সে শুধু একাই চেয়ারে থাকে, বাদ বাকি আমরা যেখানে সেইখানেই থাকবো। আর প্রতিবাদ এবার দেখা যাক, আসল ঘটনাটা এটাও আস্তে আস্তে ধামাচাপা পড়বে। দেখে নিও কেন হলো, কি কারণে রাজসাক্ষীকে সরিয়ে দেওয়া হলো। দেখো, মানুষ হয়তো সমস্ত তথ্য সেভাবে না বের করতে পারলেও মানুষ তো বুঝতেই পারতেছে, প্রথমের দিকে বুঝে নাই, এখন সবাই বুঝতে পারতেছে যে রাজসাক্ষী ছিল সে।